ভিডিওটা কন্টিনিউ করলে তোমাদের মনে হবে যেন তোমরাও সেই ফ্লাইটটার মধ্যে বসে আছো আর তোমরাও ল্যান্ড করছো। তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার যে ফ্লাইট ল্যান্ডিং এক্সপিরিয়েন্স সেটা। তো এই হচ্ছে স্ক্রিন, যেখানেই আমরা যে ফ্লাইটটিতে বসে আমরা ট্রাভেল করছি সেটার উপরের অংশটা। আর এইভাবে যে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে একটা করে স্ক্রিন দেওয়া থাকে, কারণ কি ইন্টারন্যাশনাল ফ্লাইট যারা ট্রাভেল করে তারা অনেকক্ষণ ধরে ফ্লাইটে থাকতে হয়, যাতে মানুষে বোর না হয়ে যায়, বিশেষ করে যারা সিঙ্গেল ট্রাভেল করে। সেই জন্য এরকম করে একটা স্ক্রিন লাগানো থাকে, যেখানে আমরা চাইলে ফ্লাইটটার ভিউ দেখতে পারি। আবার আমরা কিন্তু চাইলে মুভি, ওয়েব সিরিজ, মিউজিক, গেম এগুলো আমরা দেখতে পারি নিজেকে এন্টারটেন করার জন্য। এই যে ইয়েগুলো আছে, স্ক্রিনগুলো সব প্রায় না সবগুলো সিটের মধ্যে এগুলো দেওয়া থাকে, ইকোনমি ক্লাসে এগুলো দেওয়া থাকে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে এই যে চাকাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্লাইটের সেই চাকাটা। আর একটা কথা আমি এখানে ক্লিয়ার করে দিতে চাই, এটা আমি ভিডিও তাদের জন্য বানাচ্ছি যারা এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রাভেল করেনি তাদের জন্য। তো এই চাকাগুলো কিন্তু সবসময় নামানো থাকে না, যখন ফ্লাইটটা ল্যান্ডিং করবে তার 5 মিনিট বিফোর এটা হচ্ছে চাকাটাকে নামানো থাকে। আর এই যে সিটিটা দেখা যাচ্ছে শহরটা, এটা ফ্লাইটের উপর থেকে এরকম শহরটা দেখতে লাগছে। এখানে হচ্ছে আমরা নিউ ইয়র্ক এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। এই যে মেন রোডটা এখানে দেখা যাচ্ছে, এটা রোড ধরে কিন্তু পুরো নিউ ইয়র্ক সিটিটা দেখা যায়। যাই হোক, বাইরের একটু অংশটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরের ভিউ। সকাল সকাল আমরা নিউ ইয়র্ক এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ডেলি ফ্লাইট নিয়েছিলাম আমরা ভোর 3টের সময়। আর যেহেতু ইউএসএ আর ইন্ডিয়ার মধ্যে যে রাত দিনের পার্থক্যটা থাকে, সেই জন্য আমাদের প্রায় 14 আওয়ার্স কিন্তু আমাদেরকে রাতেই কাটাতে হলো। তো যাই হোক আর কি, এখানে মাঝখানে এখানে টাইমটা চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে একটা সুন্দর সকাল, সূর্যোদয় হয়েছে। জাস্ট আমরা এক্ষুনি ল্যান্ড করব। ল্যান্ড করার সময় আমি কোনো বকবক করব না, আমি তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা দিতে চাই, তোমাদের যাতে মনে হয় ভিডিওটা দেখে যে আমিও ল্যান্ড করছি আর কি। ল্যান্ড করার সময় যে একটা ভাইব্রেটিং আওয়াজ হয় সেটা ফিল করো। আমাদের ল্যান্ডিং হয়ে গেছে আর সুন্দর সকালটা আমরা দেখতে পাচ্ছি। পৌঁছে গেছি আমরা নিউ ইয়র্ক স্টেশনে, নিউ ইয়র্ক এয়ারপোর্টে। এই হচ্ছে বাইরের দৃশ্য, নিউ ইয়র্ক এয়ারপোর্টের দৃশ্য। এই যে উইংসগুলো আছে এগুলো যখন ল্যান্ড করে তখন খোলা থাকে, যখন ল্যান্ডিং হয়ে যায় তখন এগুলো আবার বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ফ্লাইটের সামনের চাকা, যেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, যেখানটা মানে কি এয়ারপোর্টে যে এক্সিট এরিয়াটা আছে সেই পয়েন্ট অবধি আমাদেরকে নিয়ে যাবে। তো প্রায় আমি খুব একটা মেজারমেন্ট বলতে পারছি না, তবে আমি এটুকু বলতে পারি যে অলমোস্ট 15 কিলোমিটার হয়তো ল্যান্ড করার পরে 15 কিলোমিটার কিন্তু আমরা এরকম করে ওই এয়ারপোর্ট অবধি এরকম করে চলতে থাকে, রাস্তায় চলতে থাকে চাকা দিয়ে ফ্লাইটটা। তো 15 কিলোমিটার মানে কি অনেকটা এরিয়া কিন্তু। তো এখান থেকে সোজা আমরা চলে যাব এক্সিট পয়েন্টে। তো তোমাদের কীরকম লাগলো ফ্লাইট ল্যান্ডিং এক্সপিরিয়েন্সটা অবশ্যই জানাবে। এমনিতে আমার ভিডিওগুলোতে হয় না, ভিউজ হয় না। তো এখানে একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট হলো। বাই বাই।